এখন আমি আছি ডোমজু শিবসাই চ্যারিটেবল ট্রাস্টের ঠিক বাইরে। আজকে আমি এসেছিলাম এখানে ভিডিও করব বলে, কিন্তু এই মুহূর্তে এই যে আশ্রমটা, মানে এটা একটা বৃদ্ধাশ্রম আর সঙ্গে মন্দিরও আছে, তো এটা এখন এই মুহূর্তে বন্ধ আছে, ভেতরে কাজ চলছে। আমাদেরকে একটু বাইরে থেকে দেখাই। আর সামনে একটা বোর্ড লাগানো আছে, ভেতরে ঢুকতে দেওয়া হবে না অক্টোবর মাস অবধি। একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে শিবসাই আশ্রমের এন্ট্রি গেট, এখান দিয়েই ভেতরে ঢুকতে হয়। আর এখানে দেখুন একটা বোর্ড লাগানো রয়েছে, শিবসাই চ্যারিটেবল ট্রাস্ট, জুলাই থেকে অক্টোবর মাস অবধি মন্দির বন্ধ থাকে, ভিতরে কাজ চলছে। আর এর যে এরিয়াটা একদম এইখান থেকে শুরু হচ্ছে, আর এই হচ্ছে একটা গেট, আর ওই দিকেও একটা গেট রয়েছে। সমস্ত গেটই প্রায় বন্ধ রয়েছে, মানে তালাচাবি দেওয়া রয়েছে, সেই জন্য ভেতরে আর ঢুকতে পারলাম না। আপনাদেরকে একটু বাইরে থেকে দেখাই। এই যে এখানে ভেতরে কাজ হচ্ছে, আমি জিজ্ঞাসা করলাম, বললো এখন ভেতরে ঢোকা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন ভেতরে কাজ হচ্ছে। আর এই হচ্ছে মন্দিরটা, আপনাদের একটু দেখাই। এই হচ্ছে সাই বাবার মন্দির, আর দূরে ওই দিকে রয়েছে বজরংবলীর মন্দির, শিব মন্দির, কালী মন্দির। আর এই হচ্ছে বৃদ্ধাশ্রম, এই যে। আর এখানে দেখুন কাজ হচ্ছে। আশ্রমের বাইরেটাও দেখুন কত সুন্দর করে সাজানো রয়েছে, পুরো আশ্রমটা জুড়ে সাইড দিয়ে এরকম গ্রিল লাগানো রয়েছে, আর গাছ লাগানো রয়েছে। এইদিকেও রয়েছে, আবার এই দিকেও রয়েছে। আর ঢোকার মুখে এদিকে হাতি রয়েছে, এখানে রয়েছে, এই একটা রয়েছে। আর এখানে রয়েছে একটা বুদ্ধ মূর্তি, আর এখানে স্বামী বিবেকানন্দের একটা ছবি লাগানো রয়েছে। এদিকে একটা ছোটো গেট রয়েছে, আর এইদিকে আর একটা গেট রয়েছে। এই গেটটা আপনাদেরকে একটু দেখাই, এদিক দিয়ে কি দেখা যায় দেখি। আর এখানকার পরিবেশটা খুব সুন্দর, মানে একটা গ্রাম্য একটা পরিবেশ, চারিদিকে গাছপালায় ভর্তি, সবুজে সবুজ। যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি হয়েছে, সেই জন্য আরও চারিদিকটা সবুজ লাগছে। আর এদিকের গেটটা তো সেম, এই যে ওপরে হাতি আছে, এখানেও স্বামী বিবেকানন্দের একটা এরকম ছবি লাগানো রয়েছে। আর এই যে গেটটা রয়েছে, এই গেটেও কিন্তু এরকম বোর্ড করা রয়েছে যে মন্দির বন্ধ, কাজ চলছে। এখানেও রয়েছে বুদ্ধ মূর্তি একটা, এখান থেকে দেখাই আপনাদেরকে। এই যে এটা হচ্ছে বৃদ্ধাশ্রম, আর এখানে প্রচুর গাছপালা লাগানো রয়েছে, দেখতে অপূর্ব লাগছে। আর এই হচ্ছে সাই বাবার মূল মন্দির, আর দূরে ওইদিকে আরও মন্দির রয়েছে। আর এখানে একটা দেখুন এরকম শাঁখ মতো করা রয়েছে, এটা যতদূর সম্ভব ফোয়ারা হবে হয়তো, এখন এই মুহূর্তে কাজ চলছে বলে বন্ধ করা রয়েছে। আর চারিদিকটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর দেখতে লাগছে এখান থেকে। যদি ভেতরে ঢুকতে দিত, আপনাদেরকে ঢুকে পুরোটা দেখাতাম ঘুরিয়ে ঘুরিয়ে, আরও জিনিসটা ভালো লাগতো। কিন্তু কিছু করার নেই, এখন যেহেতু মন্দির বন্ধ রয়েছে, পরে একদিন আসবো যখন খুলবে, তখন আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। আর আজকে হচ্ছে এই ইনফরমেশানটা দিলাম যে এখন বন্ধ রয়েছে, আপনারা যদি কেউ আসতে চান তো ভেতরে কিন্তু ঢুকতে পারবেন না। আপনাদেরকে যদি ভেতরে ঢুকে ঘুরিয়ে দেখাতে পারতাম তাহলে আরও ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, ভেতরে তো ঢুকতে দেবে না। তো সেই জন্যই বাইরে থেকে দেখালাম, আর যতটুকু ইনফরমেশান দেওয়ার আপনাদেরকে দিলাম। আপনারা আসলে অক্টোবর মাসের পরে আসুন, কারণ এখন কিন্তু মন্দির বন্ধ রয়েছে, কাউকে ঢুকতে দেওয়া হবে না। আর এখন এই যে কাজ চলছে, এই যে বালির গাড়ি দেখতে পাচ্ছেন, গাড়িটা বেরোচ্ছে, এক্ষুনি আবার গেট বন্ধ হয়ে যাবে। তো আমরা এখন বেরিয়ে যাবো, কিছু করার নেই। অক্টোবর মাসে আসবো, তখন আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। আরও একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা যদি অক্টোবর মাসের পরে এখানে আসতে চান তো কীভাবে আসবেন। আপনারা হাওড়া থেকে হাওড়া আমতা লোকাল ধরবেন, ধরে ডোমজুর স্টেশনে নামবেন। ডোমজুর স্টেশনে নামার পর এই যে আশ্রমটার নাম আছে শিবসাই আশ্রম বা শিবসাই চ্যারিটেবল ট্রাস্ট, ডোমজু স্টেশনের সামনে দেখবেন টোটো থাকবে, তাদেরকে বললেই হবে, একদম এই আশ্রমের সামনে আপনাদেরকে নামিয়ে দেবে। আর এখানকার ল্যান্ডমার্ক হিসাবে আরও একটা জায়গা আপনাদেরকে বলে রাখছি, মার্সি ডিভাইন স্কুল। এই যে দেখা যাচ্ছে দূরে, এই যে দেখুন, এই যে দূরে দেখা যাচ্ছে মার্সি ডিভাইন স্কুল। তো ওই ডিভাইন স্কুলেও আপনারা ল্যান্ডমার্ক হিসাবে ইউজ করতে পারেন, যদি এখানে কেউ চিনতে না পারে, যেহেতু এটা নতুন হয়েছে। তো সেই জন্য ওইটাও বলতে পারেন। আর ডোমজুর স্টেশন থেকে এটা প্রায় ওই 1.5 কিলোমিটার মতো হবে। আর বাসে করে যদি আসতে চান সেক্ষেত্রে হাওড়া ডোমজুর যে বাস আছে, সেই বাসে করে ডোমজুর বাস স্ট্যান্ডে নেবে, তারপর ওখান থেকে টোটো করে কিন্তু একইভাবে এখানে আসতে পারেন।